ছোট মেয়ে ও ঘরে শুয়ে আছে, তো শরীর খারাপ, তুমি বললাম ওকে আলু ভাজা রুটিটা চলো দিয়ে আসি গা। বাপরে কুয়াশা দেখো একবার। ঘুম থেকে উঠবো কি, উঠে জানলাটা খুলে দেখছি কুয়াশায় একদম ভর্তি হয়ে গেছে। দেখো কিরকম, চলো ছাদে নিয়ে গিয়ে একবার দেখাই গা। দেখো ছাদে এসেছি, দেখো কি পরিমাণে কুয়াশা। দেখো যখন দার্জিলিংয়ে ছিলাম, দার্জিলিংয়ের মেলে গিয়ে যেমন দেখছিলাম যে দাঁড়িয়ে ঘোড়াগুলো চড়ছে, সেখানে দাঁড়িয়ে থেকে দেখছি যে একদম এরকম কুয়াশায় ঘনঘটা, মনে হচ্ছে যেন বিশাল একটা নদী বয়ে গেছে। তা আমাদের এখানটাও আজকে সেই রকমই মনে হচ্ছে, এরকম কুয়াশা। দেখো এখন কটা বাজছে জানো, এখন 8:30 থেকে 9:45 বাজছে। হ্যাঁ, এত কুয়াশা। দেখো ওপর থেকে নেমে চলে এলাম, দিয়ে এসে দেখো ব্রাশ নিয়ে ব্রাশ করছি আর সমস্ত লাইট জ্বেলে দিয়েছি, কারণ জানলা খোলা যাচ্ছে না। হু করে সেই তোমার জলগুলো ঢুকছে, কুয়াশার জলগুলো ঢুকছে। এই জলটা ঢুকলেই জানো তো, লাগলেই মানুষের শরীর খারাপ করছে। আগের দিনেও তাই, আমার হাজব্যান্ড হাঁটতে চলে গেল, কুয়াশা ছিল এরকম, আমি কিছুই জানি না, ও এসে আমাকে বললো প্রচণ্ড কুয়াশা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে এসে পুজো টুজো সেরে তারপরে তোমাদেরকে বললাম এক জায়গায় যাবো, ওই জন্য তাড়াতাড়ি পুজো টুজো সেরে নিচ্ছি। সেরে নিয়ে নিচে যাব, টিফিনে জোগাড় করব, তারপরে টিফিন খাবো। দেখো আমার ধূপ দ্বীপ জ্বালা হয়ে গেছে, আর কত ফুল ফুটেছে দেখেছো, অনেক ফুল ফুটেছে। আর আজকে একটু দূর্বা তুলেছি, আমার দূর্বা দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে। তোমার গণেশের চরণে জানো তো বলে দূর্বা দিতে হয়, কিন্তু প্রতিদিন পাই না। আজকে দেখলাম অনেকগুলো দূর্বা রয়েছে, ওই জন্য আমি তুলে নিয়েছি। আমি গাঁদা ফুলের 2টো দূর্বা দিয়ে তারপরে আমি মায়ের চরণগুলো কি সুন্দর লাগছে, পায়ের নুপুরগুলো পরে দিয়ে পুজো টুজো করে দেখো তোমাদের পাখিগুলো দেখাতে চলে এসেছি। পাখিগুলোকে এখন আমি আর ছাদে রাখি না, এত ঠান্ডা, বরফ এখনও রোদ ওঠে নাই। এই ওপরে আমার একটা ছোট্ট পাড়া রুমের মতো করা আছে, ওইখানটাতেই আমি পাখিগুলোকে একটা টুলের ওপরে রেখে দিয়েছি। এখানে কোনো বাইরে হাওয়া টাওয়া ঢুকবেও না, কিছুই না। তারপরে দেখো নিচে এলাম, নিচে এসে আগের দিনে মোচা রান্না করেছিলাম, দিয়ে তোমার মোচা কিছুটা সিদ্ধ রেখে দিয়েছিলাম, দিয়ে সেই মোচাটা একটু চপ বানিয়ে নিচ্ছি। দিয়ে এই মোচার চপ দিয়ে মুড়ি টুড়ি খেয়ে আমি, ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড বেরোবো। তাহলে চলো চপগুলো ভেজে মুড়িটা খেয়ে নিই। আর তোমরা কে কে মোচার চপ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের মোচার চপ খেতে ভীষণ ভালো লাগে। আর এই মোচার চপে যদি একটু কিচমিচ ছোটো ছোটো করে কেটে দাও না, আরও সুন্দর লাগে খেতে। যখন ওই কিচমিচের টুকরোগুলো মুখে পড়বে না, এত সুন্দর লাগে না, তোমাদের কী বলবো, তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। দেখো মোচার চপ বানালাম, যে চলো মুড়ি টুড়ি খেয়ে এরপর আমরা বেরোবো। দেখো আমরা অলরেডি আমি আর ছোটো মেয়ে বেরিয়ে পড়েছি। দেখেছো বাইরে এখনও রৌদ্র ওঠে নাই, কুয়াশায় ভর্তি দেখেছো। আর রাস্তাঘাটে লোকজনও কম দেখেছো, কিন্তু আমাদের আজকে প্রচণ্ড দরকার বলি আমরা বেরোলাম, না হলে আমরা আজকে বেরোতাম না। এরকম ওয়েদারে আমার কোথাও বেরোতে ভালো লাগে না। দেখেছো মুখে একদম আমরা নাকে মুখে ঢাকা নিয়ে একদম বেরিয়ে যা রাস্তাটা দেখেছো, এখানে কি সুন্দর করে দিচ্ছে। আমাদের এই বর্ধমান শহরের সমস্ত রাস্তা জানো তো এরকম এরকমভাবে করে দেবে, এগুলো সিমেন্টে ইট মনে হয়। রাস্তাটা বেশ সুন্দর লাগছে, কিন্তু টোটোটা এত হার্ড পাম্প দিয়েছে, এত লাফাচ্ছে, তোমাদের কি বলবো, শরীরে যেন ব্যথা হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ঠান্ডা, আমিও কেমন চাদর মুড়ি দিয়ে সোয়েটার পরে দেখো যাচ্ছি। আর আমরা চলে এসেছি, বেশি দূর নয়। দেখো অলরেডি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আমি কোথায় এসেছি, তোমরা আন্দাজ করো তো যে কোথায় এসেছি। আজকে এসেছি তোমাদেরকে এই মামার বাড়ির মানুষটা সকাল 9টা থেকে বৈকাল 5টা পর্যন্ত অনেকগুলো দিন এই জায়গাটাতেই কাটিয়েছে, সেই জায়গাটাতেই আমি এসেছি। এটা হচ্ছে ব্যাংক, এই ব্যাংকটার নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকই আমার হাজব্যান্ড সার্ভিস করতো, কিন্তু করতো এখন বলছি, কিন্তু আগে ও ছিল, এটাই ওর জীবনের সব থেকে মূল্যবান জায়গা, কিন্তু এখন অতীত হয়ে গেছে। যাই হোক, এসব মনে কষ্ট নিয়ে তো না, সব জিনিসেরই তো ধরো একটা সময় অবসর নিতে হয় সব জায়গা থেকেই। আর দিয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে আমি সেরকম কিছু আর রান্না করবো না, অনেক বেলা হয়ে গেছে। দিয়ে তোমার একটু উচ্ছে ভাজবো, আর তোমার একটু এই ডাঁটা আর তোমার কি বলবো এটাকে, মূলো দিয়ে একটু মুগের ডাল করব, আর তোমার একটু আলু সিদ্ধ করব। এই আজকে রান্না করব, ভালো লাগছে না, অনেক বেলা হয়ে গেছে।
তারপরে তোমার বড় মেয়েও শরীর খারাপ, সেও উঠতে পারে নাই, শুয়ে আছে। ছোটো মেয়েও তাই, ওই নিয়ে গেলাম, কোনো রকমে নিয়ে এলাম। আর আয়েরও তাই, একই সব অবস্থা। চলো তাহলে ভাতটা বসিয়ে দিলাম, দেখো ভাতে আলু দিয়ে দিলাম। তারপরে দেখো সংসারে ঘরে বাইরে অনেক তো কাজ থাকে বলো, সেই টুকিটাকি খুঁটিনাটি অনেক কাজ থাকে, সেগুলো তো সারতে হবে। ওদের মধ্যে আমি হয়তো একটুখানি ভালো আছি, আমারও শরীর খুব একটা ভালো নেয়। আর সংসারে এই হাজার কাজের মধ্যেও তো আমাকে নিজেকে ভালো রাখতে হবে বলো। শুধু মানে কাজ করলেও হবে না, আমি কি করে কাজটা করব, তার আগে আমার শরীরটাও তো আমাকে ভালো রাখতে হবে। তবে তো আমি সংসারে কাজগুলো করতে পারবো, আমি সবার মুখে হাসি ফোটাতে পারবো, আমার সন্তানদের সেবা করতে পারবো, আমার হাজব্যান্ডের সেবা করতে পারবো বলো তুমি। আমার লাড্ডু আছে, আমার গাছ আছে, আমার পাখি আছে, আমাকে তো সবাইকে সুস্থ রাখতে হবে। অতএব আমি সংসারের সব কাজের মধ্যেও আমি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। তারপরে তোমার সংসারে প্রচুর কাজ থাকে গো, খুঁটিনাটি অনেক কাজ থাকে। দিয়ে এই যে এইটার মধ্যে বাস্কেটের মধ্যে আমি যত গুঁড়ো মশলা নিয়ে আসে প্যাকেটের সব আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই। আমি ওই গুঁড়ো মশলা ঢালি না জানো তো, ওই একটুখানি কোনটা কেটে দিয়ে আমি যেটুকু দরকার হয় নিয়ে দিয়ে আমি গার্ডার মুড়িয়ে রেখে দিই। আর হাজব্যান্ডকে বলেছিলাম বড়ি আনতে, দিয়ে ও 2 প্যাকেট বড়ি নিয়ে এসছে। দিয়ে কদিন ধরেই বড়িটা পড়ে আছে, বড়িটা ঢালা হয়নি। আজকে আমি বড়িটা ঢালবো, ঢেলে আজকে তো আর রোদ নাই যে রোদে দেবো, কালকে যদি রোদ ওঠে তখন আমি একবার রোদে দেবো। আর আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিছুটা এগিয়ে নিয়েছি। এরপর আমি স্নান করব, স্নান করে লাঞ্চ করব, তারপরে আমার শান্তি। অনেক বেলা হয়ে গেছে, তোমাদেরকে বললে এখনই তোমরা হয়তো চমকে উঠবে কতটা বেলা হয়েছে। হ্যাঁ, প্রায় 2:45 বাজছে কাছাকাছি জানো তো। হাজব্যান্ড স্নান করছে, স্নান করা হয়ে গেলে হাজব্যান্ডকে খাবার দিয়ে আমরা একবারে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে আমার দুপুরের কাজ কমপ্লিট হবে। দেখো এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তোমাদের আগের দিনে বলেছিলাম না যে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিই, চোখটা জড়িয়ে আসে, কিন্তু ঘুমাই না জানো তো। কারণ সন্ধ্যাবেলায় যদি একটু ঘুমাই না, তাহলে রাত্রে একদম ঘুম আসতে চায় না। আর আজকেও প্রচণ্ড ঠান্ডা, আর আমার বাড়ির সবার শরীর খারাপ জানো তো। আমারও প্রচণ্ড শরীর খারাপ, আমার এই যে গলার এখানটা এত লাগছে তোমাদের কি বলবো। এছাড়া তো টনসিল বেড়েছে নাকি বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে। রায়ের শরীরটা ভীষণ খারাপ হয়েছিল 2 দিন, তবু একটু কমেছে। এবার ওর সামনে পরীক্ষা, ওকে স্কুল যেতেই হবে। ওর এই মানে ফেব্রুয়ারির 1st উইক করেই পরীক্ষা জানো তো। তারপরে তোমার বড় মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আবার ছোট মেয়ে এসেছে এই 2-3 দিন আগে, আবার ছোট মেয়েরও ভীষণ ঠান্ডা লেগেছে জানো তো। মানে এত বাড়িতে সবারই শরীর খারাপ না, মানে কি বলবো বলো তো। মানে আমি আর মানে ভেবে কিছু কুল কিনারা পাচ্ছি না যে সন্তানদের শরীর খারাপ। আমার নিজের হয়েছে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তানদের শরীর খারাপ হলেই তো মানে বেশি কষ্ট হয় মা বাবাদের বলো। দিয়ে সবাই ঘরে ঘরে শুয়ে আছে, সন্ধ্যাবেলায় সব গরম গরম চা, আদা গোলমরিচ দিয়ে চা করে একটু টিফিন করে দিলাম, সব খেয়ে সব ঘরে ঘরে আছে। বড় মেয়ে দোকান যেতে পারে নাই, রায় পড়তে গেছে, ওর বাপু আনতে গেল, দিয়ে এসেছিলো আবার আনতে গেল। আর আমি দেখো এবারে রুটি করব, একটু আলু ভাজা করব আজকে। আর তোমার আমার হাজবেন্ডের জন্য আমি ওবেলা ডাল করেছিলাম, সে ডাল রেখে দিয়েছি। আর একটু চিকেন আছে, যেটা দিয়েও খাবে। আর আমি তোমার ওই আলু ভাজা রুটি খাবো, কারণ ওবেলায় তোমাদের কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি জানো তো। মানে এতটাই শরীরটা খারাপ, মানে চোখ মুখ দেখি বুঝতে পারছো, মানে কথা বলতে পারছিলাম না। এখানটা এত লাগছে গলায়, এরকম জায়গাটা, মানে কথা বলতে গেলেই যেন এত কাশি হচ্ছে না, মানে কথা বলতে পারছি না। কিন্তু চলো তাহলে আটাটা মাখিয়ে রুটিটা করি। মা হাজবেন্ড এখনই চলে আসবে, রায় চলে আসবে, রায় রুটি খাবে। রায় আবার আলু ভাজা ছাড়া তো রুটি খায় না, ওই জন্য আলু ভাজাটা কাটি, দিয়ে তারপরে আটাটা মাখবো। তাহলে চলো তাহলে আলু ভাজাটা কেটে নিই, দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। হ্যাঁ দেখো রায় আমার আবার আলু ভাজা ছাড়া রুটি খায় না জানো তো, ওই জন্য ওর জন্য দেখো আলু ভাজতে হচ্ছে। আর বড় ছোটো মেয়েও বললো মা আজকে আলু ভাজা দিয়ে রুটি খাবো, আজকে আর অন্য কিছু দিয়ে খেতে ইচ্ছে যাচ্ছে না, তুমি একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আমাকে আলু ভেজে দাও। দিয়ে ওই জন্যে ছোটো মেয়েও খাবে, আমিও খাবো, আর তোমার রায়ও খাবে। আর বড় মেয়ে আর তোমার ওর বাকি ওদের ডাল আছে, ওরা ডাল দিয়ে রুটি খাবে। আমি ওই ডাল ওইসব দিয়ে না রুটি খেতে পারি না জানো তো। আমার রাত্রেবেলা রুটিটা মনে হয় একটু শুকনো কিছু খাবার দিয়ে খাই, যেমন আলু ভাজা, হয়তো কি তোমার একটু বেগুন ভাজা, এইসব দিয়ে মনে হয় খাই। হ্যাঁ, আমার ওই ডাল টাল এইসব দিয়ে ভালো লাগে না। আমি এই শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দিই, তাহলে আলু ভাজাটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে আমি কাঁচা লঙ্কা দেবো, একটু গোলমরিচ দেবো, দিয়ে আলুটা ভাজবো। আর আলুটা তো খুব মানে সরু সরু করে কেটে নিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে আটাটা মাখবো।
সত্যি কথা বলছি, কাজ করতে একদম ইচ্ছে যাচ্ছে না। কেন বলো তো, গলায় এত ব্যথা না, তোমাদের কী বলবো, মানে কথা বলতেই যেন কষ্ট হচ্ছে জানো তো। তাও দেখো গলার মধ্যেই চাদরটা মাঝে মাঝে জড়াচ্ছি, আবার একার সময় এত গরম করে যাচ্ছে কি বলবো তোমাদেরকে। দিয়ে এই তাওয়াতে রুটিটা করে নেবো, দিয়ে সেই তাওয়াতে একটু আমি মানে একটা ন্যাংরা করে দিয়ে কি রুমাল দিয়ে আমি গলায় একটু সেঁক নেবো। ওই সেঁকটা নিলে না তোমরা বিশ্বাস করো, মানে খুব আরাম লাগে আর খুব ভালো লাগে। হ্যাঁ, যতই তুমি ওষুধ খাও, যতই যাই খাও। দিয়ে বড় মেয়েকে ফোন করলাম, দিয়ে তুই আসার সময় আমার জন্য যেন একটু ওষুধ নিয়ে আসবি। আমি আগে যে ডাক্তারকে দেখিয়েছিলাম তার প্রেসক্রিপশনটা ছিল, ও আমাকে বলেছিল যে ঠান্ডা লাগলে এই ওষুধটা টিক মেরে দিয়েছিল যে খাবেন। দিয়ে আমি সেই ওষুধটা ওকে বলে দিলাম, পাঠিয়ে দিলাম যে এই ওষুধটা আমার জন্য তুই নিয়ে আসবি। দিয়ে বললো হ্যাঁ মা আমি যাচ্ছি, গিয়ে নিয়ে যাব। ও আসুক, ও নিয়ে আসলে রাত্রেবেলা খাবো, খেয়ে শোবো। কারণ দেখো সকালবেলা তো আবার আমাকে উঠতে হবে বলো, আর আমি যদি পড়ে থাকি তাহলে আমার সংসারটাই অচল হয়ে যাবে। আমার সন্তানটা খেতে পাবে না, আমার লাড্ডু খেতে পাবে না, আমার ওই কী বলো তো, আমার একদম বিছানায় পড়ে থাকতে ভালো লাগে না। আর আমি ওই বিছানায় পড়ে থেকে দেখবো যে আমার মেয়েরা কাজ করছে, আমার হাজব্যান্ড কাজ করছে, আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যে এই জায়গাটা আমার, আমি এই জায়গাটায় কাজ করব, এই জায়গাটা কেউ আসবে না, এটাই আমার মনে হয়। কিন্তু আমি মানে অন্য ভেবে বলি নাই, আমার ওদের কষ্টটা আমি নিতে পারি না। আমার সন্তানরা যখন কাজ করে, ওদের আমার কাজ করাটা একদম আমার ভালো লাগে না। মনে হয় আমি যতদিন থাকবো, বেঁচে থাকবো, ওরা ততদিন আমার ছায়ায় থাকবে, ওরা আমার ভালোবাসায় আদরে ওদিকে আমি পরিপূর্ণ করে রাখবো। মেয়েরা যদি একটু বাসন হাত দিয়ে ধোয়, আমার মনে হয় ওদের আঙুলগুলো যেন নষ্ট হয়ে যাবে। তা চলো তাহলে, ছোটো মেয়ে তো এত করে ঘরে শুয়ে আছে, রুটিটা চলো দিয়ে আসি গা। দেখো ও ঘরে শুয়ে কি অন্ধকার করে শুয়ে আছে, দেখো 0 পাওয়ারের জেলে ছিল। দিয়ে আমি আবার ওকে উঠালাম, ও ঘুমিয়ে একদম মানে কাতর হয়ে পড়ে আছে। আর ওরও গলায় প্রচণ্ড ব্যথা, দেখো মাফলার জড়িয়ে আছে, আর এত ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো। দিয়ে আমি রুটিটা তরকারিটা দিলাম, আমি বললাম তুই এইখানেই বসে খেয়ে নে, আমি তোকে বাইরে যেতে হবে না। দিয়ে আর আমার ওর ঘরেই একটা বেসিন আছে, ওখানেই ও হাত ধুয়ে নেবে, অসুবিধা কিছু হবে না। কিন্তু প্রচণ্ড শরীরটা খারাপ, উঠছি না। দেখো আমি গাটা হাত দিয়ে দেখলাম জ্বর এসেছে কিনা, না জ্বর আসে নাই, কপালগুলো ঘেমে গেছে, ঢাকা নিয়ে শুয়ে আছে তো। আর এই অবস্থা, ঠান্ডাটা লেগে গেল, খুব খারাপও লাগছে। ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম ওর বাপিকে, বলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা লেগেছে, একটু প্যারাসিটামল খাইয়ে দেবেন। দিয়ে আমি কোনো বড়োদের কোনো ওষুধ খাই না, আমার রাই খায় প্যারাসিটামল লিকুইড, ওকে 1 চামচ খাইয়ে দিলাম। হাতে ব্যথা করছিলো, সেগুলো ইয়ে হয়ে গেছে। আর দেখো আমি রুটি তরকারি সব করেছি, একটা মিষ্টি নিয়েছি। চলো তাহলে এবার আমি রাতে ডিনারটা করে নিই গা। হাজব্যান্ড মেয়েদের সবারই খাওয়া হয়ে গেছে, আমি এবারে একা বসে বসে একটু মানে কি বলবো বলো তো, আয়েস করে মানে আমি রাতে ডিনারটা করি। আর আমার ওই তাড়াহুড়ো করে খাবারটা একদম হয় না জানো তো। আমি একটু বসে ধীরে সুস্থে আমি মানে দুপুরে খাবার বলো, রাতের খাবার বলো, আমি সবসময় জানো তো আমার ওই তাড়াহুড়োর মতো আমি খাবার খেতে পারি না। দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও এখন এধার ওধার করছে। ও সকালের জন্য আমন ছোলা এসব ভিজুতে দেবে, তারপরে ও শুতে যাবে। আর দেখো আমি সব খাওয়া দাওয়ার পর সব ক্লিন করে নিলাম, দেখলে কত সুন্দর করে সব পরিষ্কার করে নিলাম। কিন্তু সকালবেলা উঠে আবার আমি এগুলো একবার করে মুছে নেবো। কারণ বলো তো মাঝে মাঝে ছোটো ছোটো আরশোলা বেরোয়, তো এখন দেখছি আরশোলাটা কমে গেছে, একদমই আরশোলা নাই। তোমাদিকে আমি একটা টিপস বলবো, সেইটা করবে, দেখবে আরশোলা একদম আসবে না। এইটা আজকে আমি বলবো না, অন্য দিনে বলবো। আর লাড্ডু দেখো দাঁড়িয়ে আছে, কখন মা শুতে যাবে আমি যাব। দিয়ে লাড্ডুকে নিয়ে দেখো আমি এবারে শুতে চলে যাব। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা, গুড নাইট।